অন্যান্য জেলার পরীক্ষা কেন্দ্রগুলোর দিকে নজর রাখছিলাম, এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার পরীক্ষা কেন্দ্রের বাইরে উত্তেজনার খবর, যানজটে সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, সেন্টারে ঢুকতে সমস্যা পড়ুয়ারা, তার জেরে উত্তেজনা। হাওড়া ময়দানে পুলিশকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের অভিভাবকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর জন্য প্রশাসনের তরফে আলাদা ব্যবস্থাপনা থাকে যাতে পড়ুয়ারা সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। এখানে কোনো ব্যবস্থাই কি ছিল না? দেখো, অবশ্যই এই অভিযোগটা কিন্তু গার্জিয়ানদের তরফ থেকে বারবার করে উঠছে যে একটা স্কুল যেখানে বেশ কয়েকশো ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী তাদের এখানে সিট পড়েছিল, অর্থাৎ যে স্কুল যেখানে স্কুলটি রয়েছে সেই সামনে রাস্তা চিন্তামণি বেরোড কিন্তু অনেকটাই সরু রাস্তা এবং ব্যস্ততম রাস্তা, অনেক দোকানপাট রয়েছে। ফলে সেক্ষেত্রে আরো বেশি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল। পুলিশের দাবি যেরকম করে টোটো যারা এসছে, অর্থাৎ পরীক্ষার্থী যারা এসছে সেই টোটোগুলিকে ভিতরে ঢোকানো হয়েছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে পরীক্ষার্থী, তাদের যে অভিভাবকরা তারা বাইক নিয়ে এসে গোটা রাস্তা জ্যামজট করে দেয়। ফলে তার জেরেই কিন্তু ব্যাপক সমস্যা হয় এবং পরীক্ষা কেন্দ্রে ঠিক আধ ঘন্টা আগে ঢোকার জন্য যখন হুড়মুড়িয়ে ঢুকতে চায় সেই সময় কিন্তু সমস্যা তৈরি হয় বা পরীক্ষার্থীরা তারা স্কুলের ভিতর ঢুকতে পারেনি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এরপর যে ট্রাফিক পুলিশ কর্মী যারা ছিল তাদেরকে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। কার্যত বলা যেতে পারে প্রায় ধস্তাধস্তি অবস্থা তৈরি হয়, সেখানে ট্রাফিক পুলিশকে সরিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে হয়। পরবর্তীকালে পুলিশ বাহিনী সেখানে এসে পৌঁছায়, হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিকরা সেখানে পৌঁছে সমস্যার সমাধান করেছে। তবে অভিভাবকদের যে বাইক অর্থাৎ পরীক্ষার্থীদের যাদের নিয়ে আসা হয়েছে তাদের সংখ্যা এতটা বেড়ে গেছে, গার্জিয়ানদের সংখ্যা বেড়ে যাওয়াতে কিন্তু মূলত এই সমস্যা। এবং এখন এই সমস্যা কখন মেটে সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ দেবাশিস।